সময়ের কিছুক্ষণ পর হলেও আমরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা সাংবাদিক সম্মেলন শুরুতে পবিত্র কোরআন হাকিম থেকে ব্যবহার করার জন্য বান্দরবান কালাকাটা জামি মসজিদের খতিব জনাব মাওলানা হাসান উদ্দিনকে। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الذين آمنوا اتقوا الله العظيم. السلام পক্ষ থেকে এবং আমাদের এই সংস্থার পক্ষ থেকে সর্বত্র আপনাদের সকলকে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজারো ভাই, হাজারো বোন, হাজারো মা, হাজারো ছেলে, হাজারো মেয়ে, হাজারো স্বামী, হাজারো স্ত্রী অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে। আজকে তাদের সে করুণ দশায় হৃদয়ের মর্মবেদনা নিয়ে অত্যন্ত মর্মান্তিক সেই দৃশ্যগুলো পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে দেখে আমাদের অন্তঃকরণে জ্বালা, ক্ষোভ, নিন্দার, প্রতিবাদের জ্বর প্রবাহিত হচ্ছে। তারই প্রকাশ সাধনের লক্ষ্যে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। সাথে যোগ হয়েছে ভারতের আধিপত্যবাদী প্রশাসনের যাতে করে নিষ্পেষিতকারী মুসলমান ভাই বোনেরা ওয়াকফ আইন নামে, সংস্কারের নামে সেদিকে তারা শুরু করেছে আর ধরনের অত্যাচার। এর মাঝে আবার মরার উপর হারার ঘায়ের মতো এসে আমাদের মাথায় চেপে বসেছে অন্তর্বর্তী সরকারের গঠিত নারী সংস্কার কমিশনের অত্যন্ত ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, শুধু ইসলাম বিরোধী নয়, অন্যান্য ধর্ম বিরোধী কিছু নীতিমালা তারা দিয়েছে। তার জন্য আমাদের প্রতিবাদের ক্ষোভ প্রকাশিত হচ্ছে। তারই বিষয়ে কিছু কথা আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারকে, জাতিকে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে রেখেই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের সাংবাদিক ভাইরা যারা আসলেন, জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ পেশ করছি। 1. পেশ করতে হবে। 2. ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানি বন্ধ করতে হবে। 4. ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসিকে চাপ দিতে হবে। আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে ও মানবিক দিক বিবেচনা করে ইসরায়েলি পণ্য বর্জন করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ভারত সরকার ওয়াকফ আইন সংস্কারের নাম দিয়ে
মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জায়গা জবরদখল করার চক্রান্ত করছে। তার ওই ধারাবাহিকতায় ভারতের অনেক মসজিদ, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে এবং হচ্ছে। মুসলমানদের উপর ভারতীয় প্রশাসনের সহযোগিতায় হত্যা, খুন সহ নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ: এক, রাষ্ট্রীয়ভাবে এসব চক্রান্ত ও নির্যাতনের তীব্র নিন্দা জানানো এবং এসব বন্ধের জন্য ভারত সরকারের নিকট দাবি জানানো। দুই, আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়ে এসব নির্যাতনের প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তিন, ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওআইসিকে সক্রিয় করার জন্য প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানো। ঈমান, আকীদা, সভ্যতা, সংস্কৃতি বিরোধী বিজাতীয় কোন সংস্কৃতি ও আইন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারে না। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমরা নিম্ন দাবিসমূহ পৌঁছে দিতে চাই। এক, নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা সমূহ বাতিল করতে হবে। বর্তমান নারী সংস্কার কমিশনকে বাতিল করে ইসলামের রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল, জ্ঞানী এবং বিজ্ঞজনদেরকে নিয়ে নতুন করে সংস্কার কমিশন গঠন করতে হবে। বান্দরবান আইনুল্লাহ ওলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সম্মেলন বিশ্বের পরিস্থিতি ভালো করে জানেন। আজকে জাতিসংঘের নীরব, গোটা বিশ্বের মোড়রা নীরব। যদি ফিলিস্তিনের স্ত্রী কোনো মুসলিম হামলা করত, আমরা দেখতে পেতাম যে গোটা বিশ্বের ন্যাটো সহ সমস্ত বাহিনী, সমস্ত জোট ফিলিস্তিনে হামলা করত। কিন্তু আজকে দুঃখের বিষয়, ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে গাজা একটি ঘর নাই, একটি বাড়ি নাই, শিশুদের খাদ্য নাই, বস্ত্র নাই, মা বাচ্চা পোষার বেদনায় কাটছে, একটা লোক পাশে আসার সুযোগ নেই। ছোট বাচ্চারা খাদ্যের পরিবর্তে ঘাস খাচ্ছে। সেই করুণ পরিণতি আজকে আমরা ধর্ম যদি নাও দেখি, মানবতা কোথায় গেল? সব কিছুর সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। এখানে কোন ধরনের ভেদাভেদ রাখা হয় না, ভিন্ন ধর্মাবলম্বীকে খাটো করা হয় না, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে ইসলামে কোনো কিছু করা হয়নি। একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজের জন্য যেটা দরকার সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই কোরআনে রয়েছে। সাংবাদিক ভাইদেরকে জানার জন্য আমি এই জিনিসটা অভিহিত করছি সংক্ষেপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আর এক মুনাফিক মুসলমান একটা বিচার নিয়ে গেছে। এটা আমাদের লিখতে হবে। আমরা ইসলামকে রাখলাম না, ধর্মকে রাখলাম, কিন্তু মানবাধিকারের কথা আমরা যারা বলি, তো এই অধিকার কোথায় গেল? নিরস্ত্র মানুষের উপর কিভাবে তোমরা হামলা করতে পারো? আর যারা নিরস্ত্র তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী মারতেছে। এই জন্যে আজকে আমাদের আলেম ওলামারা, আমাদের আবুল কালাম বলেছেন, বাংলাদেশের আলেম ওলামা ঐক্যবদ্ধ। আমরা চাই অতি সত্বর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে জাতিসংঘ সহ আমাদের সেই পশ্চিমের দেশগুলোকে জানিয়ে দেওয়া দরকার, অতি সত্বর গাজার নির্মম হত্যাকাণ্ড এগুলো বন্ধ করতে হবে।